নমস্কার। স্বামীজির জন্মদিন উপলক্ষে আমরা আজকে মিলিত হয়েছি গায়কী গ্রুপে। আমাদের আমন্ত্রণ জানিয়েছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী শ্রী সুবর্ণা মিত্র। তাকে আমরা অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদেরকে এই সুন্দর দিনে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমেই আমরা বলি যে আজকে মূলত অনুষ্ঠানটা আমরা সাজিয়েছি কবিগুরুর গান, কিছু ভজন এবং ভক্তিগীতি দিয়ে। স্বামীজি যেহেতু ধ্রুপদাঙ্গের গান বেশি ভালোবাসতেন, তাই জন্য মূলত আজকে ধ্রুপদাঙ্গের গান, কবিগুরুর গান কিছু আমরা রেখেছি। এবং স্বামীজি যেহেতু ধ্রুপদ ধামার চর্চা করতেন, এবং ধ্রুপদ ধামারের মূলত উপযোগী একটি যন্ত্র হচ্ছে পাখোয়াজ। আজকে তাই পাখোয়াজের গান আমরা বেশি রেখেছি। তবলা অবশ্যই আছে। স্বামীজির প্রতি আমাদের অন্তরের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এই পেজের সকল গুণমুগ্ধ শ্রোতাদের আমরা নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা অনুষ্ঠান শুরু করব। শিল্পীর পরিচয় আপনারা বহুবার দেখেছেন তাকে, শ্রীমতী সুস্মিতা সিনহা। এবং নতুন অতিথি আজকে আমাদের সঙ্গে আছে পারকাশনে বা ইফেক্টসে আমারই ছাত্র অভিরূপ দাস। সকলের সহযোগিতায়, আপনাদের শুভ কামনায় আজকে আমরা আমাদের স্বামীজি স্মরণ অনুষ্ঠান শুরু করছি। সকলে আমাদের সঙ্গে থাকুন। राम कृष्णाय नमः नमः। ओम नमो श्री भगवते राम कृष्णाय नमः नमः। ओम नमो श्री भगवते राम कृष्णाय नमः नमः। তুমি ব্রহ্ম
আচ্ছা, আমাদের সঙ্গে অনেকে আছেন, আমি নামগুলো খালি বলে যাচ্ছি, ডিটেলসে কমেন্টসে যাচ্ছি না। সুদেশনা বসাক আছেন, সুবর্ণাদিত আছেন, ডাক্তার সঙ্গীতা অধিকারী চ্যাটার্জি আছেন, আমাদের এখানে বিখ্যাত খেয়াল গায়িকা। দিদি অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্যে, এবং রবীন্দ্রভারতীর তিনি একজন অধ্যাপিকা শাস্ত্রীয় সঙ্গীতে। লক্ষ্মীকান্ত ব্যানার্জি আছেন, সাধন সরকার আছেন, অমলদা আমাদের সঙ্গে আছেন সুদূর ঢাকা থেকে, মাধবী মজুমদার আছেন। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্যে। আমরা পরবর্তী নিবেদনে যাই। আজ 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। সেই উপলক্ষেই আমাদের আজকের এই নিবেদন। কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং মা সারদা দেবী ছাড়া তো বিবেকানন্দকে আমরা আলাদা করতে পারি না, এই তিনজনে একসাথে। তো তাই শুরুতে আমি ঠাকুরের ভজনা করলাম, তাকে বন্দনা করে আমার আজকের অনুষ্ঠান শুরু করলাম। এরপরে আসবো স্বামীজির গাওয়া কিছু গান, তার কিছু পছন্দের গান, এইসব নিয়ে। এই সম্পর্কে পরবর্তী যে গানটি গাইব এটি একটি রবীন্দ্রসঙ্গীত। এটি সম্বন্ধে একটু বলে নিই। কথামৃত থেকে আমরা অনেক কিছুই তো জানতে পারি, সেই জানা থেকেই আমি একটু আপনাদের বলছি। 1885 সালের 14ই জুলাই রথযাত্রা উপলক্ষে ঠাকুর এসেছিলেন বাগবাজারে বলরাম বসুর বাটিতে। সেখানে এখনও রথযাত্রা মহাসমারোহে ধুমধাম সহ পালন করা হয়, তখনও হতো। তো ঠাকুর এসেছিলেন, রথের দড়ি ধরে তিনি টানও দিয়েছিলেন এবং ভক্তদের সাথে কীর্তন নৃত্য করে তিনি ভাব জগতে বিরাজ করছেন। তিনি খুবই আনন্দিত হয়েছিলেন। তারপরে তিনি যখন ঘরে এসে বসেন, তার ভক্ত শিষ্য যারা ছিলেন তারা তার সেবা করছেন। সেই সময় নরেন্দ্রনাথ, আমাদের বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ, সেদিন 6টি গান শুনিয়েছিলেন ঠাকুরকে এবং আরও যারা ছিলেন। তো এখন যে গানটি গাইব সেটি তার মধ্যে তৃতীয় গান ছিল। ভাবে বিভোর হয়ে শাস্ত্রু নয়নে স্বামীজি গানটি সেদিন গেয়েছিলেন। আমি আমার মতন করে চেষ্টা করছি।
আচ্ছা, অপর্ণা ব্যানার্জি আমাদের সঙ্গে আছেন। আচ্ছা, এরপরে যে গানটি গাইছি, মহাসিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিত, এই গানটিও 24শে অক্টোবর শ্যামপুকুর বাটিতে, সেদিনও স্বামীজি 6টি গান শুনিয়েছিলেন ঠাকুরকে, ঠাকুরের ইচ্ছায়। তো এইটি ছিল সেদিনের 4র্থ গান। আমাদের সঙ্গে সনদদা আছেন, অনেক ধন্যবাদ। জলটা দেবে? আচ্ছা, পরে শুরু করো। এরপর
যে গানটি গাইব এটিও রবীন্দ্রসঙ্গীত। এটি 1883 সালের 7ই এপ্রিল বলরাম মন্দিরে বাগবাজারে ঠাকুরের অনুরোধে নরেন্দ্রনাথ এই গানটি শোনান। এই গানটি ঠাকুর বারবার শুনতে চাইতেন স্বামীজির কাছে। আবার 1885 সালের 9ই মেও ঠাকুর আবারও এই গানটি স্বামীজির কাছে শুনতে চেয়েছিলেন, বলেছিলেন ওই গানটি শোনাতো গগনেরও থালে। তো এবার সেই গানটি জলটা। আচ্ছা, শর্মিষ্ঠা পাল চৌধুরী আছেন আমাদের সঙ্গে, তনুশ্রী ঘোষ আছেন, প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। প্রবালদা আছেন আমাদের সঙ্গে, এইমাত্র প্রবালদা এসছেন, অনেক ধন্যবাদ প্রবালদা। আজকে প্রথমেই বলেছি কমেন্টসে ডিটেলসে যাব না, তাহলে গান কম হবে, তাই জন্য আপনারা করুন, পরে শিল্পী নিশ্চয়ই উত্তর দেবেন। আচ্ছা, ফুলু মজুমদার আছেন, নিশা গাঙ্গুলি আছেন, প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। এরপরে যে গানটি গাইব এটি
স্বামীজির শোনানো প্রথম গান ঠাকুরকে। স্বামী অভেদানন্দ তার বইতে লিখেছেন, শ্রীরামকৃষ্ণদেব ত্রৈলোক্যনাথ সান্যালের কণ্ঠে মনো চলো নিজ নিকেতনে গানটি শুনে সমাধিস্থ হয়ে পড়েছিলেন। বলেছিলেন যে কেশববাবু বলেছিলেন যে দক্ষিণেশ্বরে এসে বারবার নিজের রচিত গান একতারা বাজিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে শোনাতে চাই। ঠাকুর এই গান যতবার শুনতেন ততবারই সমাধিস্থ হয়ে পড়তেন। গানটি রচনা অযোধ্যানাথ আকরাশি। সংসার বিদেশে বিদেশীর বেশে, সংসার বিদেশে বিদেশীর বেশে, ভ্রম কেন অকারণে, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে।
তরুণ ব্যানার্জি আছেন আমাদের সঙ্গে, অনেক ধন্যবাদ প্রত্যেককে, অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্যে। কি বলবি? আজকে এত সুন্দর একটি পূর্ণ দিনে আপনাদের যে গান শোনাতে পারছি, এতজন শ্রোতা আমাদের সাথে আছেন, এসবই সম্পূর্ণ সম্ভব হয়েছে গায়কী গ্রুপের জন্য, সুবর্ণার জন্য। সুবর্ণাকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই বিশেষ দিনে আমাদের আমন্ত্রণ জানাবার জন্য। যেহেতু আজকে স্বামীজিকে উদ্দেশ্য করেই অনুষ্ঠান, তাই আমরা ডিটেল কমেন্টে আর যাচ্ছি না। আপনারা সাথে আছেন, এটাই আমাদের অনেক বড় পাওনা। এরপরে আমি গাইব কাজী নজরুল ইসলামের একটি গান। তিনি স্বামীজিকে নিয়ে গানটি রচনা করেছিলেন। জয় বিবেকানন্দ সন্ন্যাসী চির
আচ্ছা, কৃষ্ণকেশর দে লিখেছেন ভালো। তনুশ্রী ঘোষ আছেন আমাদের সঙ্গে, সরোজদা আছেন, নিশা গাঙ্গুলি আছেন, ডলিদি একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী ডলিদি আছেন, অনেক অনেক মানুষ আছেন। প্রত্যেকে আমরা অনেক কৃতজ্ঞতা জানাই। আসলে বাজানোর পর কমেন্ট পড়াটা একটু সমস্যা হয়, পরে শিল্পী সব উত্তর দেবেন। আর তোরা তাহলে গান নেই তো? এটা দিয়ে দাও, তাড়াতাড়ি পাপালের গান। আজকে আমরা অনেক নতুন নতুন গান করেছি তো, তাই নিজেদের মধ্যে একটু আলোচনা করে অনুষ্ঠানটা আমরা করছি। রচিত একটি গান, শিবের আরাধনা এটি। কাশীপুর উদ্যান বাটিতে 1886 সালের 19শে জানুয়ারি মঙ্গলবার ছিল। ঠাকুর তখন খুবই অসুস্থ। এই সময় ওই দিনে নরেন্দ্রনাথ, নিরঞ্জন, বুড়ো গোপাল, রামায়িত সন্ন্যাসীর বেশে গেরুয়া ধারণ করে ঠাকুরের কাছে দোতলার ঘরে উপস্থিত হলেন। তারা যখন এসে দাঁড়ালেন ঘরে, তাদের গেরুয়া বসনের উজ্জ্বলতায় তাদের বৈরাগ্য যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে।
নরেন বললেন, বুড়ো গোপাল আমাদের সবাইকে গেরুয়া দিলে। তখন গোপাল বললেন, তুমি কাছা দিয়েছো কেন? তখন নরেন বললেন, একটি গান শোনো। এইবার এই ভজনটি গাইলেন। এই ভজনটি শুনে ঠাকুরের অঝরে অশ্রুধারা ঝরতে লাগলো। নরেনের মিষ্ট কণ্ঠস্বরে উপস্থিত সকলেই মোহিত হয়ে গেলেন। प्रभु मैं गुलाम मैं
বিবেকবিহীন স্টার্ট স্কেল বাড়ান। স্কেলটা চেঞ্জ করো। এরপর যে গানটি গাইছি এটি রচনা রূপচাঁদ পক্ষী। এটি রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে একটি বিখ্যাত গান। আমরা একটু চেষ্টা করছি। বিবেকবিহীন বিশ্ব আজিকে হাহাকার নিরানন্দ, তামসিকতায় ভরে গেছে দেশ, ভুলেছে ভালো মন্দ। মা ভৈরবেতে শঙ্খ বাজায় তোমার আবির্ভাব, তব আগমনে আলোকিত ধারা জাগিল পুলকানন্দ। বিবেকবিহীন বিশ্ব আজিকে হাহাকার নিরানন্দ, তামসিকতায় ভরে গেছে দেশ, ভুলেছে ভালো মন্দ। ভয়টা ছেড়ে দিয়ে দাও, ভয়টা ছেড়ে দাও, একদিক করে দাও। আমরা এনেছি অর্ঘ্য সাজায়, শুভ উৎসব ক্ষণেতে মানুষ সবার মন্ত্রণা দাও, অভয় মন্ত্র কানেতে। আমরা এনেছি অর্ঘ্য সাজায়, শুভ উৎসব ক্ষণেতে মানুষ সবার মন্ত্রণা দাও, অভয় মন্ত্র কানেতে। তব জয় গাথা গাহিব আমরা, সুন্দর হে অনিন্দ। তব জয় গাথা গাহিব আমরা, সুন্দর হে অনিন্দ। তুমি যে বিবেক বিশ্ব বিবেক, তুমি যে বিবেকানন্দ, তুমি যে বিবেকানন্দ, তুমি যে বিবেকানন্দ। আচ্ছা বলছি, আমাকে কি আজকে লহরা বাজাতেই হবে? কেন সারাদিন ধরে প্রোগ্রাম চলছে, আপনারা সবাই ক্লান্ত, আমিও ক্লান্ত। আপনারা লিখছেন দেখতে পাচ্ছি। তাহলে আজকে ঠিক আছে, আমি ছোট করে তাহলে বাজাবো। ভোলানাথ তো আছে।
ভোলানাথদাও আমাদের সঙ্গে আছেন, আমাদের নিয়মিত একজন শ্রোতা, গুণী মানুষ, বাংলাদেশে থাকেন, প্রতিটি অনুষ্ঠানই আমাদের সঙ্গে আছেন। অমলদাও থাকেন। যারা আছে একটু নামগুলো বলে দিই। অনেকে আমাদের সাথে আছেন, আমরা মন্তব্যে যাচ্ছি না, নামগুলো একটু বলে দিই। সুদেশনা বসাক, সনত মিত্র, ডলি ভৌমিক, সোনালী সিনহা, অনেক গুণী শিল্পীরা সাথে রয়েছেন, খুব ভালো লাগছে। শিশির দেবনাথ, আর কারো নাম তো আমার এখানে এখন আসছে না। শেষ গান করো, থোড়ো বাজিয়ে দিই। আজকের মতন আমার শেষ নিবেদনে যাচ্ছি। ভজন তো ভজন তো ভজন গিয়ে শেষ করো। আচ্ছা, স্বামীজি তো ভক্তিমূলক বিভিন্ন গান গাইতেন, ভজন তিনি নিজেও রচনা করেছেন এবং গাইতে ভালোবাসতেন। তাই আমার শেষ নিবেদনে আজকে একটি মীরার ভজন। মধ্যম চলছে, পাঁচটা আবার তো चल मन गंगा यमुना तीर, चल मन गंगा यमुना तीर, चल मन गंगा यमुना तीर, गंगा यमुना निर्मल पानी, गंगा यमुना निर्मल पानी, शीतल होत शरीर, चल गंगा यमुना तीर, चल गंगा यमुना तीर। वंशी बजावत गावत कान्हा, वंशी बजावत गावत कान्हा, वंशी बजावत गावत कान्हा, रंगलिये बलबीर, चल गंगा यमुना तीर, चल गंगा यमुना तीर। मोर मुकुट पीताम्बर शोभे, मोर मुकुट पीताम्बर शोभे, मोर मुकुट पीताम्बर शोभे, कुंतल छलकत हीर, चल मन गंगा यमुना तीर, चल मन गंगा यमुना तीर। मीरा के प्रभु गिरधर नागर, 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 गिरधर नागर, गिरधर नागर, मीरा के प्रभु गिरधर नागर, चरण कमल पर शीर, चल गंगा यमुना तीर, चल गंगा यमुना
প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। সুবর্ণাদি আমার সকালবেলায় অনুরোধ করেছিলেন লহরার জন্যে। আমি ছোট করে বাজাচ্ছি, কারণ লহরা বাজাতে গেলে মেন যে দরকার নগমা, সেটা তো এই মুহূর্তে অ্যারেঞ্জ করা সম্ভব হয়নি। অভিরূপ খুব ভালো বাজালো, আপনারা আশীর্বাদ করুন। ও খুব শিগগিরই আপনাদের গায়কি পেজে এসে ওরা এক ঝাঁক প্রতিবার তবলা লহরা শোনাবে। হ্যাঁ, আর আজকের এত সুন্দর একটা অনুষ্ঠানে অভিরূপ আমাদের সাথে রইল, আমাদের পরবর্তী প্রজন্ম, এটা খুব ভালো লাগলো। এভাবেই স্বামীজির ভাবধারা ছড়িয়ে পড়ুক প্রজন্মের পর প্রজন্ম। হিসাব করুন। একটু সময় দিচ্ছি, আমি একটুখানি এটা ঠিক করে নিই। আমাদের সাথে তরুণ ব্যানার্জি আছেন, রীনা মুখার্জি আছেন, সুদেশনা বসাক, সনত মিত্র, সবাই আছেন যারা এতক্ষণ রইলেন, আছেন। আরও কিছুক্ষণ থাকুন আমাদের সাথে এভাবেই। প্রথমেই বলে নিই যে তবলা লহরা বাজানোর জন্য আমি প্রিপেয়ার্ড নই, তা সত্ত্বেও দিদির অনুরোধে বাজাচ্ছি। জানি না কতটা আপনাদের ভালো লাগবে। আমি অনুষ্ঠানের শুরুতেই আমার গুরুজি পণ্ডিত বিপ্লব মণ্ডল মহাশয়কে প্রণাম জানিয়ে আমি তবলা লহরা শুরু করছি। আমি বেনারসের কিছু কায়দা বাজিয়ে শোনাবো। প্রথম আমি যেটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে একটি উঠান। সেই সময় তবলা লহরাতে উঠান দিয়ে স্টার্ট হতো, পর পেশকারও বাজানো হতো, কিন্তু আমি মূলত বেনারসের একটি খানদানি উঠান আপনাদের সামনে পরিবেশন করছি। তারপরে কায়দা ছোট করে একটু বাজাবো।
একা? কেন অনেক রাত্রি হয়ে গেল, নিশ্চয়ই পরের দিন আবার আপনাদের ভালো করে আমি শোনাবো। আজকে এইটুকু থাক। যাচ্ছি না, নামগুলো একটু বলে দিই। করে আমি শোনাবো, আজকে এইটুকু থাক। যাচ্ছি না, নামগুলো একটু বলে দিই। নিশ্চয়ই আমি আবার এসে আপনাদের সামনে তবলা পরিবেশন করব। কিছু বলো না? ভোলানাথদা একটা মন্তব্য করেছেন, একটু পড়ি। দাদা, আপনার তবলার লহরী সব দিন আমার ভালো লাগে। অপেক্ষায় থাকি কখন পৃথুব্রতদার তবলার লহরী উপভোগ করব। আজ যে কারিশমা দেখালেন, সত্যি অনবদ্য। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। শুধু ঈশ্বরের কাছে আপনার দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করি। সুদেশনা বসাক লিখেছেন, কি অপূর্ব, না শুনলে বুঝতামই না। সুবর্ণা লিখেছে, মন প্রাণ জুড়িয়ে গেল দাদা। সোনালী সিনহা আছে, অসাধারণ লাগলো। ডলিভি লক্ষ্মীকান্ত ব্যানার্জি লিখেছেন, এটা আমাদের গানের সাথে উপরি পাওনা হচ্ছে। একদম দাদা। সোনালী একসময় আমার সঙ্গে প্রচুর নগমা বাজিয়েছে, একজন গুণী সঙ্গীত শিল্পী। তা সত্ত্বেও যখন বাড়িতে আসতো আমার সঙ্গে প্র্যাকটিস করতে, আমি আগে বলতাম আগে নগমা বাজাও। বহুদিন বাজিয়েছি। কৃষ্ণ কিশোর দা লিখেছেন, যথারীতি ছন্দ করে পৃথু দাদার লয়কারী, বলিহারি বলিহারি। ধন্যবাদ দাদা। লক্ষ্মীকান্ত দাদা লিখেছেন, আবার আসার অনুরোধ রইল আপনাদের সবাইকে। রীনা মুখার্জিও লিখেছেন, সত্যি একটি নূতন দিক। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আমরা চেষ্টা করেছি আজকের দিনটিকে মানে আমাদের মতন করে শ্রদ্ধা জ্ঞাপন করে স্বামীজিকে শ্রদ্ধা জানাতে। আজকে জাতীয় যুব দিবসে অবশ্যই স্বামীজির ভাবধারায় যেন আমাদের যুব সমাজ এগিয়ে চলতে পারে, এটাই আমাদের প্রার্থনা আজকের দিনে। আর অভিরূপ আমাদের সাথে আছে, আমাদের পরবর্তী প্রজন্ম, ওরাও যেন স্বামীজির ভাবধারাকে বহন করে নিয়ে চলতে পারে, এটাই আমাদের প্রার্থনা থাকবে স্বামীজির কাছে, ঠাকুর মায়ের কাছে। আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। সুবর্ণাকেও আবার ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করছি। শুভরাত্রি।